নমস্কার, আমি রাখি শাস্ত্রী। আজকের যে বিষয়ে আলোচনাটা আপনাদের সঙ্গে করব, আগামীকাল পূর্ণিমা নিয়ে আজকের আমার বিশেষ আলোচনা। পূর্ণিমাতে আপনারা কি কি করলে আপনাদের অর্থ লাভ এবং আপনাদের সমস্যা দূর হবে, অর্থের সমস্যা দূর হবে। শুরু করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো আছেন? সবাই আমার প্রোগ্রাম দেখেন, আপনারা সবাই সাবস্ক্রাইব করছেন, খুবই ভালো লাগছে। এত লোক এত কম দিনে আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখছেন। সবাইকে একটা কথা বলবো যে টোটকা বা এই যে ধরনের প্রোগ্রামগুলো আমি করি বা বশীকরণ যেগুলোই বলুন না কেন, আমাদের নিজস্ব এগুলো লেখা নয়, কারো এগুলো লেখা নয়। আমরা পুঁথিগত বিদ্যা থেকে অ্যাস্ট্রোলজি করি, পুঁথিগত বিদ্যা থেকে অনেক কিছু জানি এবং কিছু কিছু টোটকা আমরা নিজেরা করি এবং কিছু কিছু বিধি আমরা নিজেরা করে দেখি। তারপরেই আমরা কিন্তু বলার সাহসটা বা করার সাহসটা পাই কাজটা। তো সেই হিসাবে আপনাদেরকে বলছি, আমি যেইগুলো বলি বা যেগুলো দিয়েছি এর আগেও, বা যেগুলো বলবো বা যেগুলো বলছি, সেগুলো কিন্তু আমি নিজে প্র্যাকটিক্যালি আমার এগুলো করে দেখেছি, উপকার পড়েছে, ফলপ্রদ হয়েছে। তাই জন্য কিন্তু আমি এই টোটকাগুলো বা এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনাদের সবার উপকার হয়। অনেকের অনেক রকম মন্তব্য, সে মন্তব্যে গিয়ে লাভ নেই, কারণ বিশ্বাসে মিলায় বস্তু, বন্ধুরা তর্কে বহুদূর। তাই আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকন প্রেস করবেন। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব, সবাইকে এগুলো শেয়ার করুন। আপনারও ভালো হবে, তারও ভালো হবে, পরের ভালো করলে নিজেরও ভালো হয়। এগুলো কোনো বাজে টাইম ওয়েস্ট নয় যে পরের ভালো করলে বাজে টাইম ওয়েস্ট, কখনোই না। আপনি আপনার কর্ম করে যাবেন, ফল তো আপনাকে একটা ভগবান দেবেই দেবে। তো চলে আসুন আজকের অনুষ্ঠানের ফার্স্ট যেটা আমি আলোচনা করতে চাইছি, যে পূর্ণিমার জন্য আপনারা কি করবেন, মা লক্ষ্মীকে কীভাবে কি করবেন, কিভাবে অভিষেক করবেন। শিবের যেমন অভিষেক হয়, নারায়ণের যেমন অভিষেক হয়, তেমন মা লক্ষ্মীর অভিষেক হয়। মা লক্ষ্মীকে অভিষেক করার কথাটা আমি এর আগেও অনেকবার বলেছি। যারা নতুন তারাও জানুন, বা যারা পুরনো তারা আপনারা জেনেছেন। তো সবাইকেই বলছি যে দেবদেবীদের অভিষেক করাটা একটা বিশেষ বিশেষ ভালো ফল পাওয়া যায়। তাই সবাইকেই বলছি যে আপনারা যারা যারা আমার চ্যানেলটা দেখছেন, তারা এই চ্যানেলের মাধ্যমে যারা যারা কিছু জানছেন, নিজেরা একটু করে দেখুন। আপনারা করতে চাইলে করতে পারেন। এখন তো সবথেকে ভালো কথা যে আপনার যখন খুশি আপনারা দেখতে পারেন, যে কোনো পূর্ণিমাতেই আপনারা দেখতে পারেন, যে কোনো পূর্ণিমার আগেই দেখতে পারেন। পূর্ণিমায় এই ক্রিয়াগুলো করলে আপনাদের কি হবে না হবে সেটাই কিন্তু আমার আলোচনা। আপনাদের মনস্কামনা সর্বদা আমি চাই পূর্ণ হোক, সবারই হোক। মা লক্ষ্মী যখন পূজা করি, লক্ষ্মী যখন পূজা হয়, আমাদের চন্দ্র যখন দর্শন, যেটা শুনেছেন সবাই, শরৎ পূর্ণিমা, এগুলো অনেক কিছুই আছে। সর্বপ্রথম যে শ্রীযন্ত্র আপনাদের বাড়িতে থাকে, শ্রীযন্ত্রের সাথে যদি আপনারা অনেকগুলো জিনিস আপনাদেরকে আমাদের দিয়ে থাকি, যেটা হচ্ছে যে শ্রীযন্ত্র। এই শ্রীযন্ত্র যদি আপনাদের বাড়িতে থাকে বেস্ট। যদি 4 হাতের লক্ষ্মী, 4 হাতের দেবীর লক্ষ্মী যদি আপনার হাতে থাকে, আপনার বাড়িতে থাকে, কীভাবে অভিষেক করবে আমি সে বিধিটা বলে দিচ্ছি। আপনারা জায়গায় জায়গায় দেবী মূর্তি বিক্রি হয়, কিন্তু 4 হাতের লক্ষ্মী আপনারা নিয়ে আসবেন বাড়িতে। যা প্রথা আছে সেটা পালন করুন, সেখানে আমি কিছু বাধা দিচ্ছি না, বলছি না। যে যা প্রথা করে আছেন সেগুলো করুন, তার সাথে আপনি এর সাথে অ্যাড করুন। এগুলো করে দেখুন না একবার, যে আপনার ঘরে সুখ শান্তি, আপনার ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান কিনা। তো এই যে পূর্ণিমাতে আপনারা জানেন যে সবসময় দেবী লক্ষ্মী এসব বিচার করেন, প্রত্যেক ঘরে ঘরেই যান। আর প্রত্যেক ঘরে যখন যান, দেবী লক্ষ্মী যাচ্ছে, আপনার ঘরে তো নিশ্চয়ই যাবেন। যখন আপনার ঘর আপনার আপনাদের আমাদের বাঙালিরা যেমন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজের ঘরটাকে খুব গুছিয়ে সাজিয়ে রাখেন, যার যে সমর্থন ভোগ দেন, যার যে সমর্থ সেভাবে পুজো করেন, তার মনেটা হচ্ছে যে মা অর্থলক্ষ্মী আপনাদের ঘরে যাবে না তো কার ঘরে যাবে? সবার ঘরেই মা লক্ষ্মী যান। কিন্তু কী হচ্ছে, অর্থের অনাদর করা হচ্ছে। অনেক সময় আমাদের অনেক অনেক জায়গায় আমরা কী করি, অর্থের অনাদর করে ফেলি। অর্থের অনাদর করতে নেই, অর্থকে সবসময় বুঝে শুনে খরচ করুন। মা লক্ষ্মী এটাই বলেন, যে মা লক্ষ্মী তো চঞ্চলা, সবাই জানেন। কিন্তু কথা হচ্ছে এটাই যে মা লক্ষ্মী বলে যে কার ঘরে কতদিন থাকবে, কটার সময় থাকবো, কত দিন থাকবো, সেটা মায়ের উপর নির্ভর করে। ওনাকে কেউ আটকাতে পারেন না, ওনাকে কেউ বন্দি করে রাখতে পারেন না। তো
মা লক্ষ্মীকে তো বন্দি করে রাখা যায় না, উনি আজকে কালকে ওখানে, উনি চঞ্চলা, নামই হচ্ছে না চঞ্চলা। তো এই চঞ্চলা মা লক্ষ্মীকে স্থিত কীভাবে করা যায় সেটাই হচ্ছে আজকের বিষয় আলোচনা। আপনি যদি যেমন দান দক্ষিণা ইত্যাদি যদি মনের মধ্যে রাখেন, তাহলে অবশ্যই আপনার বাড়ি থাকবেই থাকবে। এই মনোবৃত্তি যদি আপনার মধ্যে আছে যে গরিবদের প্রতি দয়া রয়েছে, পূজা অর্চা করছেন, প্রতি বৃহস্পতিবার শুক্রবার মা লক্ষ্মীর পুজো হয়, বৃহস্পতিবার হয় দেবী লক্ষ্মীকে আপনারা পুজো করেন আমি জানি, যেহেতু বৃহস্পতিটা বলা হয় নারায়ণ, এবং নারায়ণের বার বলা হয় বলেই দেবী লক্ষ্মী ওই সময় নারায়ণ সেবা দেন। আপনাদের আমি একটা খারাপ নেবেন না আমাকে, যে আমি সবসময় আপনাদের চাই যে আপনার ঘরে মা লক্ষ্মী আসুক। কেন বলছি, যেহেতু বৃহস্পতিবার আমাদের বাঙালিরা ম্যাক্সিমাম পালন করে, আমি দেখি ম্যাক্সিমাম দু হাতে লক্ষ্মী থাকে বাঙালির বাড়িতে, ম্যাক্সিমাম দেখেছি 2 লক্ষ্মী লোকে দেখি, 2 হাতের লক্ষ্মী কোজাগরী লক্ষ্মীকে পুজো করে, ঠিক কথা। কিন্তু আপনারা 2 হাতে যে লক্ষ্মী হয় ওটা নারায়ণ সেবার জন্য হয়, বৃহস্পতি হচ্ছে নারায়ণ সেবা, তো উনি স্বামীর সেবাই করতে থাকেন, ওই দিন উনি অন্যদিকে তাকান না, এবং স্বামীর সেবাতে উনি একদম মত্ত থাকেন। আপনি কি থাকবেন অন্যদিকে মত্ত? সেই সূত্রে বলা হয় শুক্রবারে দেবী লক্ষ্মী আমরা বলি বৈভব লক্ষ্মী, কনক লক্ষ্মী, মহালক্ষ্মী, অষ্টলক্ষ্মীর পুজোটাই হচ্ছে শুক্রবারে। তো শুক্রবারে যে পুজোটা হয় আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে বহু বছর ধরে আমরা করে এসেছি বা আপনারা করে আসছেন, সবাই উদ্যাপন করেছেন, সব কিছু করেছেন, সেটা শুক্রবার করতে সারা ভারতবর্ষে শুক্রবার হয়। ঠিক আছে, আমি মানছি সেটা যে বৃহস্পতিবার দিনকে আমি বলছি না কথাটা, ক্ষমা করবেন আমাকে, বৃহস্পতিটা আপনারা করছেন, তা সত্যিই খুব ভালো। কিন্তু আপনি যদি অর্থ প্রাপ্তি চান, অর্থের মালিক হতে চান, আর মা লক্ষ্মীকে স্থিত করতে চান বাড়ি, তাহলে শুক্রবার করুন, বৃহস্পতিবার করুন, আমি বলছি না যে করবেন না। আপনাদের বৃহস্পতিবার মাথা মধ্যে এটা সব কিছু রয়ে গেছে, 12 মাসে পাচার ইত্যাদি করেন, সব জায়গায় উল্লেখ রয়েছে বৃহস্পতিবার সেখানে। কিন্তু আমাদের যেটা বলছি যে নন বেঙ্গলি মধ্যেও কিছু করেন, নন বেঙ্গলি ম্যাক্সিমাম করেন শুক্রবার। এবছরও আপনারা পাচ্ছেন শুক্রবার 5টা 20-তে, সন্ধ্যা 20-তে, 5টা 20-তে লেগে যাচ্ছে পূর্ণিমা, এবং 5:30 থেকে 7:30 সূর্যাস্তের পরে মা লক্ষ্মীর আগমন হয়। এই পৃথিবীতে আগমন তো হয়েই গেছে, সেদিন থেকে হয়েই যাবে। আর তাছাড়া সবার ঘরে 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 উনি থাকবে 1 মাস, এই পূর্ণিমা থেকে নিয়ে পরের পূর্ণিমা। তো প্রত্যেক পূর্ণিমা অনুযায়ী ধরা হয়। তো মা লক্ষ্মীর যদি আপনারা অভিষেক করেন, তো অভিষেকটা যে করবেন, একটা থালা নেবেন, একটা থালাটা যে কোনো ধাতুর নিতে পারেন, রূপোর নিতে পারেন, স্টিলের কোনো বাসন ব্যবহার করা উচিত না, লোহার বাসন, স্টিলের বাসন বারণ আছে, এগুলো করবেন না। রূপোর থালা যদি থাকে বা কাঁসার থালা, পেতলের থালা যদি থাকে ব্যবহার করতে পারেন। একটু উঁচু টাইপের থালা নেবেন, সেটাকে নিয়ে কী করবেন, সেটাকেই করবেন লাল সিঁদুর গোলা দিয়ে মাখাবেন, মাখিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন, সেই যন্ত্রের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন, তার ঠিক পেছনে মা লক্ষ্মীর মূর্তি রাখবেন। মা লক্ষ্মীর বাড়িতে যেটা পুজো করছেন, বাড়িতে সবসময় বসা লক্ষ্মী হওয়া চাই, 4 হাতের লক্ষ্মী হওয়া চাই, খুব ভালো। 4 হাতের লক্ষ্মী বসা অবস্থায় নিয়ে আসবেন ফটো, সেই মূর্তিটা পিছনে রাখবেন, সামনেটা শ্রীযন্ত্র রাখবেন। শ্রীযন্ত্র হচ্ছে মা লক্ষ্মীর আত্মা, এই যন্ত্রের মধ্যে উনি বসবাস করেন। প্রত্যেক মানুষের যেমন কমজোরি হয় না, কেউ যেমন পটল ভালোবাসি, কেউ বলে বেগুন ভালোবাসি, কেউ বলে আম ভালোবাসে, কেউ বলে হয়তো শশা ভালোবাসে, তো সব রকম মানুষের শখ থাকে, ঠিক তেমনি মা লক্ষ্মীর প্রিয় যন্ত্রটা হচ্ছে শ্রীযন্ত্র। এই শ্রীযন্ত্র, স্ফটিকের শ্রীযন্ত্র আপনার বাড়িতে নিশ্চয়ই আছে, হাজার লক্ষ লক্ষ লোক আপনারা জানেন, আপনারা আমার কাছ থেকেও অনেক নিয়েছেন, ফলাফলও পেয়েছেন। শ্রীযন্ত্রকে সামনে রাখুন, লক্ষ্মীর মূর্তিটা পেছনে রাখুন, ছোটো থাক আর বড় থাক মূর্তি পেছনে রাখুন, এবং বসানো লক্ষ্মী হয় এবং পদ্ম ফুলের উপর যদি বসে থাকেন বেস্ট, একদম বেস্ট। ওই লক্ষ্মীকে যদি আপনার বাড়িতে বসাতে পারেন, লাল সিঁদুর দিয়ে একটা থালার উপরে স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে বসান। এবার দেখুন যে বিভিন্ন রকমের অভিষেক বিধিটা বিভিন্ন রকমের হয়। তো অভিষেক আপনি এক একটা ভাবে করবেন, আপনার যে ধরনের মনস্কামনা আছে বিভিন্ন রকমের অভিষেক হয়। আপনি এটা সবকটাই একসাথে মিলিয়ে একসাথে অভিষেক করলেন তা না, একটু
আলাদা করে বলছি, আপনাদের কী করতে হবে, মন দিয়ে করতে হবে। কী জন্য মন দিয়ে বলছি, বিভিন্ন অভিষেক রয়েছে, আপনার হয়তো 2, 4, 6টা অনেক রকমের চাহিদা থাকতেই পারে, মানুষের চাহিদা তো শেষ থাকে না। তো আমরা চাই কার কাছ থেকে? মার কাছেই চাই, মা দুর্গার কাছে চাই শক্তি চাই, মা লক্ষ্মীর কাছে অর্থ চাই, মা সরস্বতীর কাছে বিদ্যা চাই, এই সপ্তাহ আমাদের মা কালীর কাছে সাহস শক্তি সব কিছু চাই, ভয় দূর করেন। তো এই হিসাবে মাই তো জগতে আছেন, মা আছেন, আরেকজন আছে পরম পিতা পরমেশ্বর নারায়ণ। নারায়ণের একটা কথা, যখন আপনারা অভিষেক করতে চান তখন অভিষেকের সাথে কী করবেন? অভিষেকের সাথে কী করবেন আপনারা নিশ্চয়ই জানেন যে মা লক্ষ্মী নিজে সমুদ্র থেকে ওনার উৎপত্তি। উনি ওই সময় একটা শাঁখে, সেই শঙ্খটা হলো লক্ষ্মীর দক্ষিণাবর্ত শঙ্খ। দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে ভরে যদি অভিষেক করেন, যেগুলো বলবো, তাহলে আরও ভালো। এই পূর্ণিমার দিনে করবেন, যেহেতু ওনার দক্ষিণাবর্ত শঙ্খ মানে হচ্ছে মা লক্ষ্মীর ছোটো ভাই, শঙ্খকেই ছোটো ভাই বলে, এবং ঠিক দেখুন নানার হাতে সেই শঙ্খটা রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কী সুন্দর মেলবন্ধন। আমরা সবসময় চাই যে নারায়ণ যেখানে রয়েছে লক্ষ্মী সেখানে আছেন, সেখানে লক্ষ্মী আছে সেখানে নারায়ণ আছে। স্বামী স্ত্রী হিসেবে সেই সময় আমাদের ঘরেও তো থাকে সেই মতো আমাদের। এনাদের দৃষ্টি পেতে হলে আমাদের যে অভিষেকের কথা বললাম সেইভাবে আপনারা থালার মধ্যে স্বস্তির চিহ্ন রেখে আপনার মূর্তি রাখলেন, প্লাস শ্রীযন্ত্র রাখলেন, রাখার পরে আপনার অভিষেক শুরু করছেন। অভিষেক বিভিন্ন রকমের হয় বন্ধুরা, আপনার যে মনস্কামনা আছে মায়ের কাছে বলে দেখুন না, করে দেখুন না। ঘরের মধ্যে আপনারা মা লক্ষ্মীকে বেঁধে রাখার চেষ্টা করুন না, যেতে দেবেন না। তো অভিষেকের কথা আমি বলে নিচ্ছি। অভিষেকটাকে আপনারা করলে বিশ্বাস রাখতে পারেন যে এই অভিষেকের মধ্যে সমস্ত কিছু আপনাদের মনে শান্তি, মনে যত রকমের কষ্ট আছে, অর্থ ছাড়া আপনাদের চলে না। দেখবেন আমাদের অর্থ ছাড়া কোনো সময় চলে না, দেবতারও চলেনি। দেবতার খাজনা কে সামনে রেখেছে? নিশ্চয়ই জানেন আপনার, কুবেরজি। কুবেরজি দেবতাদের সমস্ত খাজনাগুলোকে সামনে রেখেছেন, আর ওনার হিসাবে উনি অর্থ দেন। আর কুবেরজি পুজো ইত্যাদি আমরা সবসময় দেওয়ার হিসাবে করি, ধানতেরাসের সময় করি আমরা। আপনার যদি শ্রীযন্ত্র যদি নাও থাকে বাড়িতে, তাহলে শ্রীযন্ত্র অবশ্যই রাখুন, যেখান থেকে খুশি কিনুন। আসল স্ফটিকের শ্রীযন্ত্র রাখুন, ক্রিস্টালের শ্রীযন্ত্র বাড়িতে রেখে আপনি পুজো অর্চনা করুন। দেখুন যে শ্রীযন্ত্র কী মহিমা রয়েছে আর শ্রীযন্ত্র কী কামাল রয়েছে, কত কিছু দিতে পারে আপনাদের বিশ্বাস করতে পারবেন না। যারা শ্রীযন্ত্র রেখেছেন তারাই একমাত্র জানেন, যাদের বাড়ি ছিল না, কিছুই ছিল না, আজ থেকে প্রায় অনেক বছর, প্রায় 10-12 বছর ধরে আমি অ্যাস্ট্রোলজি করছি। আমি 10-12 বছর ধরেই অ্যাস্ট্রোলজি করে আমি যারা আমার কাছে নিয়েছেন তাদেরকে দিয়েছি, তারা শ্রীযন্ত্র বাড়িতে রেখে কিন্তু তাদের সমস্যার সমাধান হয়েছে। তো শ্রীযন্ত্র যদি বাড়িতে রেখে দিয়েছেন তাহলে ভীষণ ভালো ফল পাবেন। আপনি সেটাকে রেখে দেখুন একবার, তার ভক্তি একদম মন প্রাণ সহ করে দেখুন। ওনার কাছে চান আপনি কী না দেবেন, উনি আপনার ঘর ভাণ্ডার ভরিয়ে দেবে, আপনাদের সমস্ত কষ্ট দূর করে দেবে। এবার অভিষেক বিষয় বলছি এক একটা করে। শ্রীযন্ত্রকে মা লক্ষ্মীকে, মা লক্ষ্মী আপনার হয়তো রূপোর আছে, খুব ভালো হয়, বা যদি পিতলের হয় তাও হয়। পেতলের মা লক্ষ্মী রাখলেও ভালো, কোনো অসুবিধা নেই। মাটির উপরে এই শক্তিটা করা যাবে না। পাথরের যদি মা লক্ষ্মী মূর্তি থাকে সেটার উপরেও করতে পারেন এই প্রয়োগটি, কিন্তু চারাতের লক্ষ্মী যদি হয় খুব ভালো করে দেখুন না। শ্রীযন্ত্র তো আছেই স্ফটিকে। তাহলে সর্বপ্রথম আপনারা জানতে হবে যে যখন অভিষেকটা করবেন তারপরে কিন্তু আপনি জেনে রাখুন, তারপরে কিন্তু আপনাকে শৃঙ্গার করতে হবে। শৃঙ্গার মানে কি? সাজগোজ, সমস্ত রকমের যে সাজগোজ আমাদের যে মা লক্ষ্মীকে যেরকম কাপড় টাপড় পরিয়ে, হার পরিয়ে, মুকুট পরিয়ে তারপর রাখবেন। শ্রীযন্ত্রটাকে শোধন করুন। শ্রীযন্ত্র শোধন করুন কীভাবে? 5টা জিনিসে শোধন করবেন: দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল। আপনি অভিষেক করছেন তাতে শুদ্ধ হয়ে যাচ্ছে, তাছাড়া ওই 5টা জিনিস দিয়ে শোধন করবেন। এবার হচ্ছে কি, যখন আপনি শ্রীযন্ত্র মা লক্ষ্মীকে বসিয়েছেন, সেটা পেতলের হতে পারে, যে ধাতুই বলে সেগুলো হতে পারে, রূপোর হতে পারে, পাথর হতে পারে। এবার কোনো দাঁড়ানো মা লক্ষ্মীর মূর্তি রাখবেন না, বসান, বসে আছেন। যদি পদ্ম ফুলের উপরে বসেন, পদ্মাসন বলে বলে ওনাকে এইভাবে ওই জন্য বলা হয়, পদ্ম ফুলের উপরে যদি বসে থাকে সেই লক্ষ্মীকে যদি আপনি অভিষেক করেন ভালো হয়। সর্বপ্রথম হচ্ছে অর্থপ্রাপ্তির জন্য। কে না চায়? সকলের ঘরে অর্থের প্রয়োজন। আজকে যে যুগ চলছে, রিয়েলি আমরা যেই জায়গায় চলে এসেছি, আজকের মানুষের আমাদের আমদানি এত কমে গেছে। আমদানি আছে কিন্তু আমদানি নেই তা বলছি না, কিন্তু ভীষণভাবে কমে গেছে। অর্থ সংকট, খরচের জায়গাটা বেড়ে গেছে, তো এত জিনিসের দাম বেড়ে গেছে যেভাবে চলছে। তো এটা হচ্ছে মূল কথা। তো মানুষ
অর্থের জন্য আজকে খুবই সমস্যায় রয়েছে। আপনাদের অর্থের ভাণ্ডার সবসময় ভর্তি থাকুক। অর্থ প্রাপ্তির জন্য বলা হয় গঙ্গা জলের মধ্যে কলের জল বা গঙ্গা দুটো নিতে পারেন। মেহেন্দি, হেনা মাথায় লাগায় অনেকে, শুকনো মেহেন্দি গুঁড়ো পাওয়া যায়, একটা তেলও পাওয়া যায়, সে তেলটাই হচ্ছে আলোচনা। মেহেন্দি দিয়ে কিছু পাবেন না আপনি, মেহেন্দি তেল পাওয়া যায়, মেহেন্দি লাগাবার যে তেল হাতে যে আপনার মাখে, তেলটা তো আগে মাখতে তবে মেহেন্দি লাগাতে হয়, মেহেন্দিটা ছাড়াবার জন্য একটা তেল থাকে। আতর নিতে পারেন, হেনার আতর বা হেনার তেল বা মেহেন্দি তেল যে কোনো একটা নেবেন। যারা আতর বিক্রি করে তাদের কাছেও পেতে পারেন। সেই তেলটাকে নিয়ে বা চামেলি তেলও নিতে পারেন। যদি হেনা তেল না পান, মেহেন্দি তেল না পান, চামেলি তেল নেবেন, তার সাথে গঙ্গার জল বা কলের জল, সেটাকে যেটা আপনাদের সুবিধা হবে জলের মধ্যে দিতে পারেন। রূপোর যদি পাত্র হয় বেস্ট হয়, ছোটো হলেও চলবে, আপনার দক্ষিণামূর্ত শঙ্খ হলেও চলবে, সেই শঙ্কর মধ্যে ওটাকে দিয়ে দিন। আপনি ভোরে মা লক্ষ্মীকে স্নান করান, দেখুন কি চমৎকার ফল পাবেন। মা লক্ষ্মী সর্বদা আপনার প্রতি প্রশ্ন থাকে, যেন মা লক্ষ্মী সর্বদা আপনাদের প্রতি প্রশ্ন যাতে থাকে এবং নিজের জায়গায় আপনার জায়গাটা কোনোদিন ছেড়ে যেতে না পারে। তাহলে কী করবেন? আখের রস নেবেন, তার সাথে গঙ্গা জল বা অল্প ভালো জল, কলের জল নেবেন, সেটা দিয়ে মা লক্ষ্মী অভিষেক করুন। দেখুন মা লক্ষ্মী সর্বদা আপনার উপরে প্রসন্ন থাকবে। এবার হচ্ছে অর্থ পূরণের জন্য। অর্থ পূরণ মানে আপনার আমদানি আছে, অর্থ রয়েছে, কিন্তু অর্থ পূরণ যেতে হয়, সবসময় আপনার হাত যেন ফাঁকা না থাকে। তার জন্য কী হয়, জলের মধ্যে মধু অল্প দিয়ে সেটা দিয়ে অভিষেক করুন, সেটা দিয়ে করলে ভীষণ ভালো পাওয়া যাবে। সন্তান প্রাপ্তি, যার হয়তো বাচ্চা হচ্ছে না, অনেক দিন ধরে সমস্যা আছে, কষ্টে আছে, সন্তানের জন্য তারা বহু বছর চেষ্টা চালিয়ে গেছে, তাদের কী করুন, শুধু কাঁচা দুধ আর জল দিয়ে দুটো শুধু একসাথে নিয়ে আপনার অভিষেক করুন মা লক্ষ্মীকে। বেস্ট আমি বলবো যে যতগুলো অভিষেক করছেন আপনি যদি প্রতি শুক্রবার করে অভিষেক করতে পারেন, আপনি বিশ্বাস রাখুন আমার এই কথাটাকে, আমি আপনাদের কথা দিতে পারি যে প্রত্যেক শুক্রবার, বৃহস্পতিবার করতে পারেন এমন কিছু ব্যাপার নেই, শুক্রবার বেস্ট যদি বোঝেন শুক্রবার করুন, নাহলে বৃহস্পতিবারই করুন। যে একটা কথা বলবো, তাহলে সকালে করুন, সন্ধ্যে দুপুর যাই আপনি কোনো কিছু খান, কোনো অসুবিধা নেই, সকালে পুজোটা করে নেবেন। তো আপনারা 4:30 থেকে শুরু করে দিন, 5টা থেকে শুরু করে দিন, অভিষেক করুন। শৃঙ্গার ইত্যাদি করতে তো সময় লাগে, মাকে জায়গা বসাবেন, সাজাবেন, জলচোখ ইত্যাদি বসাবেন, লাল কাপড় তার উপরে দেবেন, এগুলো সব আপনারা জানেন নিশ্চয়ই, এগুলো কিছু শেখাবার নেই। সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছেন, কাঁচা দুধ আর জল দেবেন। ব্যবসায় প্রচুর উন্নতি, ব্যবসায় কে না চায় উন্নতি বলুন তো, সবাই চায়। ব্যবসায় উন্নতি করতে হলে জলের মধ্যে বা কাঁচা দুধের মধ্যে আপনি কী করবেন, মিশ্রি বা চিনি, মিশ্রি না পেলে চিনি, মিশ্রি তো পাওয়াই যায়, মিশ্রি বা চিনি এই দুটোর মধ্যে যে কোনো একটি জিনিস দিয়ে আপনি সেটাকে ব্যবসায়ীরা নিজের হাত দিয়ে মাকে অভিষেক করেন, তাহলে তাদের ব্যবসা রমা চলবে বন্ধুরা। এবার যে শত্রু মানুষের প্রচুর থাকে, সবসময় থাকে, আর সবসময় শত্রু আমাদের কিছু না কিছু আঘাত করে, কিছু না কিছু বরবাদ করার চেষ্টা করে, কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরে এমন অর্থ ভরে দেবে, আপনার শত্রুটা শান্ত করে দেবে, কিছুই করতে পারবে না। শত্রুকে শান্ত করার জন্য, শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা সর্ষের তেল নেবেন বা চামেলির তেল, দুটো, সর্ষের তেল নেবেন, চামেলি তেল নেবেন, দুটোকে, চামেলি তেলে মা লক্ষ্মী ভীষণ কমজোর, এবং ভালো কোম্পানি কিনে নেবেন। চামেলি তেলটাকে দিয়ে যদি আপনি স্নান করেন, আপনি নিজেও যদি ইউজ করেন, আপনি দেখবেন কী সুন্দরভাবে ওই ভালো টাইম যাবে। শুক্রবার থেকে পরের শুক্রবার বলুন, 1 সপ্তাহ চান করে দেখুন, শত্রুর ব্যাপারটা সরষের তেল, চামেলি তেল দুটোই নেবেন। সরষের তেল শত্রুকে নাশ করার জন্য, চামেলি তেল দেওয়া হচ্ছে, চামেলি তেলের জন্য দেওয়া হচ্ছে যে শত্রু যেন মিত্র হয়ে যায়, সেই জন্য চামেলি তেল। যখন আপনি দুটো তেলকে একসাথে মিশ্রণ করবেন, জলের সাথে একটুখানি দিয়ে দিচ্ছেন, তাহলে দেখবেন আপনার শত্রু থেকে মুক্ত করবেন। এবার আমি জানাচ্ছি যে আপনার প্রাপ্য অর্থ কোথা থেকে আপনি পাচ্ছেন না, যেগুলো আপনি দিয়ে রেখেছেন, আপনি ব্যবসায় কিছু খাটিয়ে রেখেছেন, সেগুলো আসছে না, বা আমি এমন কোনো জায়গায় আটকে গেছে, টাকা পাচ্ছেন, প্রাপ্য ধন আপনার, টাকাটা আপনার, কিন্তু পাচ্ছেন না, সময় মতন পাচ্ছেন না, তো এমন ভেঙে দিচ্ছে সেটা আপনার কাজেও লাগছে না। তো গোটা ধরে নিন, একটা রূপোর পাত্রে কাঁচা দুধ আর ধনে একসাথে নিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন। মা লক্ষ্মীকে যখন অভিষেক করবেন, তার সাথে শ্রীযন্ত্রকে অভিষেক করবেন, খেয়াল রাখবেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক
ভালো সম্পর্ক তাদের যাতে গড়ে ওঠে, তাদের জীবনে যাতে খুব ভালো কাটুক, আপনারা কী করবেন, কেশর বা গুঁড়ো হলুদ আর কেশর একসাথে, যদি কেশর পান ভালো, কেশর যদি না পান তাহলে গুঁড়ো হলুদ নেবেন, একটু খাওয়ার গুঁড়ো হলুদ, তার সঙ্গে একটু গঙ্গা জল, কাঁচা দুধ দেবেন, যে কোনো দুধ দিলেই হবে, মিশিয়ে ভালো করে মনে মনে সেটা বলবেন, তারপরে সেটাকে দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করবেন। যদি বাড়িতে বারবার আপনার চুরি হয়ে যায় যে কোনো জিনিস, তাহলে কী করবেন, 5টা লবঙ্গ নেবেন, 5টা পান পাতা নেবেন, 5টি লবঙ্গ, 5টা পান পাতা ভালো করে ওটাকে বেটে নিন। বেটে নেওয়ার পর কী করবেন, তার রসটা একটু দেবে, সেই রসটাকে নিয়ে কাঁচা দুধের সাথে বা জলের সাথে দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করবেন। আপনাদের ছোটোখাটো যে বাড়িতে চুরি হচ্ছে, যে বাড়িতে চুরি হয়ে যাচ্ছে, সেই চুরিটা বন্ধ হয়ে যাবে। সে যেই নিক, জানতে পারছেন না, কিন্তু আপনারা একটা মনে অ্যাংজাইটি দেখবেন, সেটা বন্ধ হয়ে যাবে, যে চুরি হওয়ারটাও বন্ধ হবে এবং অ্যাংজাইটিটাও বন্ধ হয়ে যাবে। দেখুন, আমাদের বিভিন্ন ব্যাপারে রূপ দেখতে হয় আমাদের মানুষের, তো আমাদের সব কিছু আছে। তো বারবার যদি আপনার শরীর খারাপ, মেয়েদের কথা বলছি, শরীর খারাপ হয়ে যায় মাঝে মাঝে, লাল চন্দনের গুঁড়ো জলের মধ্যে দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন, শরীর স্বাস্থ্য মোটামুটি আপনাদের ভালো যাবে। মেয়েদের কথা বলছি। বাড়িতে যে কোনো বাস্তুদোষ থাকে, বাস্তুদোষ একটা বিশাল ব্যাপার। তো 5টা গোটা সুপুরি, আগের দিন 5টা গোটা সুপুরি নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। পরের দিন কী করবেন, সুপুরিগুলো নরম হয়ে গেছে, সুপুরিগুলোকে বার করে সেই জলটাকে দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করবেন। তাহলে কী হবে, আপনার বাড়িতে যত রকম বাস্তুদোষ আছে সেগুলো খণ্ডন হবে, এবং শ্রীযন্ত্র রাখলে বাস্তু খণ্ডন হয়। স্থায়ী রোজগারের জন্য এবং ভাগ্য পরিবর্তনের জন্য এটা বিশাল একটা টিপস দিচ্ছি, বিশাল বড় কাজে লাগবে। স্থায়ী রোজগার হোক এবং তার সাথে সাথে আপনার ভাগ্য পরিবর্তন। আপনি হয়তো জন্মছক আমাকে দেখাচ্ছেন, আপনার অর্থে ভাগ্য কিছু দেখা যাচ্ছে না, বা আপনি বুঝতে পারছেন না, এত কিছু তো করলাম কোনো কিছুই হচ্ছে না। সিম্পল একটা জিনিস বলছি, একটা ঘটি নিন, রূপোর ঘটি নিলে খুব ভালো, না তামার ঘটি নিন, বা পেট্রোলের ঘটি নিলেও খুব ভালো হয়। যদি না পারেন তাহলে স্টিলের ঘটি নেবেন, বা হাতে ধরলে ঘটির মধ্যে, স্টিলের ঘটি না নেওয়াই ভালো, ডান হাতটাকে এরকম রাখলেন, বা হাতের ঘটিতে জল দেবেন, সেগুলো দিয়ে কী রাখবেন, এইভাবে ধরবেন, মা লক্ষ্মীর মাথায় যেন পড়ে। যখন আপনার ডান হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে মা লক্ষ্মী পূজাবে, শ্রীযন্ত্রী পূজাবে, আপনার ভাগ্য পরিবর্তন হতে নিশ্চিত হবেই হবে। মানে আপনার ভাগ্য পাল্টাবেই। আপনার হাতের রেখা হয়তো কিছু একটা বলছে, বা আপনার জন্মছক কিছু বলছে, বা আপনার ভাগ্যকে যদি সাথ দিচ্ছেন না, দরজা ঠোকর খাচ্ছেন, তাহলে এখানে কী করতে হবে, স্থায়ী রোজগারের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, নিজের ভাগ্যকে পরিবর্তনের জন্য একমাত্র চন্দ্রই হয় যে মনটাকে আমাদের চঞ্চল করে দেয়। একমাত্র চন্দ্রকে দায়ী আমরা করি। তাহলে আপনার এটা ভীষণ ভালো হবে। করে দেখবেন যে কী দেবেন, বলে দিচ্ছি। কাঁচা দুধ দেবেন, পদ্ম ফুলের পাপড়ি দেবেন, গোলাপ জল দেবেন, গোলাপ ফুলের পাপড়ি, কাঁচা দুধ আর পদ্ম ফুলের পাপড়ি, তার সাথে একটু গোলাপ জল দেবেন। এটাকে যদি করে দেখুন, মানে আপনি মজা পাবেন, মানে এটা আপনি মিরাকেল, কিছু না কিছু আপনি উপকার পাবেন। ভাগ্য পরিবর্তন হচ্ছে না, অনেক কিছু করেছেন, অনেক কিছু দেখিয়েছেন, ফল পাচ্ছেন না, কোনো বা হাতে ধরে দাঁত ধরে ফেলছেন, বা হাতে ধরে ডান হাত দিয়ে ফেলছে। মা লক্ষ্মীকে যদি জলটা ফেলতে ফেলতে যদি আপনার পদ্ম ফুলে আটকে যায়, বা কোনো যেন আটকে যায়, তাহলে দারুণ ফল পাবেন আরও। যদি ঐশ্বর্য লাভের জন্য আপনাদের পদ্ম ফুলের পাপড়ির রস, সাদা পদ্ম ফুল নিতে হয়, সাদা পদ্ম ফুলের পাপড়ি নিয়ে রসটা বার করে সেটাকে নিয়ে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন, আপনার ঐশ্বর্য প্রাপ্তি হবে। আপনার দেখবেন সুচরিত্র হবে এবং ভালো কাজ হবে। সৌন্দর্য বজায় রাখার জন্য, মেয়েরা তো সবসময় চায় সৌন্দর্য বজায় রাখার জন্য, তার জন্য গোলাপ ফুলের আতর আর গোলাপ জল, গোলাপ ফুলের আতর আর গোলাপ জল নিয়ে সেটাকে কাঁচা দুধের সাথে নিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন। আপনার সৌন্দর্য বজায় রাখবে, আপনার স্বামী আপনার উপর অ্যাট্রাক্ট হবে এবং সবসময় আপনার দিকে নজর রাখবে, অন্যদিকে তো নজর থাকবে না।
এবার হচ্ছে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। রোগ ব্যাধি থেকে যেমন সবার ঘরে লেগেই থাকে, রোগ ব্যাধি যখন লেগে থাকে তখন কী হয়, আপনার সর্ব ঔষধি মহা ঔষধি দশগ্রহণ যে পাচ্ছেন, এই দুটোকে নিয়ে একই নাম, জিনিসটা কিন্তু একই, মহা ঔষধি বা সর্ব ঔষধি একই নাম, একই জিনিস। জলের গুঁড়ো কাঁচা দুধ দিয়ে তার সাথে আপনি মা লক্ষ্মীকে অভিষেক করুন, বিশাল ভালো ফলাফল পাবেন বন্ধুরা। যদি আপনাদের সোনার গয়না রত্ন বৃদ্ধি যদি হয়, বাড়িতে চাই করতে, সব মেয়েরাই চায় তাদের ধন এবং সোনা যদি বাড়িতে যেন সুরক্ষিত থাকে, ভবিষ্যতে যেন তাদের কাজে লাগে। গয়না তো সবসময় রাখা যায় না, কানে দুল গলা ইত্যাদি সবসময় তো যাওয়া যায় না। পার্টিতে গেলে কোনো সময় তখন হয়তো যাওয়া যায়, তখন পড়ে যায়। গয়না হচ্ছে মহিলাদের সব থেকে বড় অ্যাসেট। আমাদের মেয়েদের দেখবেন সবসময় গয়নাটা আমরা ভালোবাসি, এবং মা লক্ষ্মী সেই অ্যাসেটটাকে ধরে রাখার জন্য যাতে সবসময় থাকে, সেই জন্য রূপোর কিছু গয়না থাকলে কিছু ধুয়ে নিন। যদি সোনার গয়না বাড়িতে যদি আপনাদের ডায়মন্ড থাকে, যাই থাকুক, বা যদি ডায়মন্ড থাকে, সবকটাকে ভালো করে ধুয়ে তার জল দিয়ে মা লক্ষ্মীকে অভিষেক করুন, তার মধ্যে কাঁচা দুধ দিয়ে দেবেন, বা সবকটার মধ্যে ডুবিয়ে দিয়ে আগে অভিষেক করুন, ও সব বাকি রাখুন। এটা করলে আপনি বিশ্বাস রাখুন, আমি বলবো আপনাদের অর্থ সম্পত্তি এবং ধনদানের মধ্যে সোনা সম্পত্তি আর কি, সোনার উপর ইত্যাদি বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস সবসময় জেনে রাখবেন, যদি আপনার সোনাদানা কিনছেন, যদি আপনি সোনাদানা কিনবেন, বা ধনতেরাস দিন বা এমনি অন্য দিন, লক্ষ্মী পূর্ণিমার দিন হোক বা যে কোনো দিন, ওই যে শুক্রবার করে যদি পারেন মাসে একটা করে ছোটোর উপরে কিছু কিনবেন, কিছু হলে কিনবেন। শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় জিনিসটা হচ্ছে ওনার রূপোর পাত্র কিছু কিনতে পারেন, রূপোর বাসন ছোটো কিনতে পারেন, বা রূপোর কিছু কিনতে পারেন। সোনা তো সম্ভব নয়, কিন্তু রূপোর জিনিস যত আপনি বাড়িতে রাখতে পারেন। আপনি এর আগে আমার অনেক লাইভে আমি বলেছি, বা আমি আমার ইউটিউবেও বলেছি, রাহুকে শান্ত করতে হলে রূপোর 6 ইঞ্চি বা 6 ইঞ্চি পাট, মা লক্ষ্মী একটা মূর্তি, তার সঙ্গে একটা ঘটির উপর, তার সঙ্গে একটা ছোটো বাঁশি, একটা সেট থাকে। এই সেট যদি আপনারা নিয়ে বাড়িতে রাখতে পারেন, যেটা উত্তর দিকে রেখে দেখুন যে আপনারা কী ভালো ফলাফল পাবেন, যে আপনাদেরকে বোঝাতে পারবো না। এর আগে আমি ধনতেরাসের সময় আমি রাহুর কিছু প্রোগ্রাম করেছিলাম, রূপোর স্কোয়ার, সেটাও আমি বলেছিলাম এর আগে লাইভে অনেকবার। অনেকেই ভালো ফল পেয়েছেন। যেখান থেকেই কিনুন না কেন, আপনারা যার থেকেই কিনুন এবং কিনে বাড়িতে রাখুন। এই জিনিসটা কিন্তু আপনাদের একটা বিশেষ উপকার দেবে। যদি আপনারা একটা রূপোর বলও আপনারা সঙ্গে রাখেন, তাহলেও কিন্তু আপনাদের ভালো আর্থিক উন্নতি এবং রাহুর প্রভাব কিন্তু আপনাদের খুব খারাপ থাকবে না, ভালোই থাকবে। তো এই যে আপনাদেরকে এতগুলি টিপস দিলাম, এটা কিন্তু শুধুমাত্র লক্ষ্মী জন্য দিলাম, এবং দিলাম হচ্ছে পূর্ণিমার জন্য। পূর্ণিমার দিন আপনারা এগুলো করবেন নিজের সোহাগ বৃদ্ধির জন্য, সর্বদা নিজের সোহাগকে সবসময় বাঁচিয়ে রাখার জন্য। নারীদের সবসময় স্যাক্রিফাইস করতে হয়, নিজের সোহাগকে সবসময় বাঁচিয়ে রাখতে যারা চান, যেন কপালে এটা সবসময় যাদের সোহাগ থাকে। এবং একটা বিশাল একটা ব্যাপার, অনেক মহিলা আমার কাছে আসেন, হাজব্যান্ডের ব্যাপারে বলতে এসে না, তো হাজব্যান্ড ভালো না বা সমস্যা হয়েছে, কিন্তু লাস্টে একটা কথা বলে যান যে দেখুন মানুষ তার এভাবে ভীষণ ভালো বলে যায়, যখন এগুলো করে তখনই আমার হাজব্যান্ড ভালো, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু এমনি ভালো। বুঝুন তার হৃদয়ের মধ্যে কত শ্রদ্ধা ভক্তি থাকে, কত চেয়ে মানে তার নিজের স্বামীকে। তো আমি একটা কথা বলবো যে এই হৃদয়ে যেরকমই স্বামী হোক, অত্যাচার করছে তাও মানছেন, সত্যি কথাই আপনাদের মধ্যে যে কি ভগবান আপনাদের মধ্যে যে দিয়েছে, সত্যি নারীকে বোঝা মুশকিল। সে সূত্রে নারী যদি আজকে এইভাবে কাঁচা দুধ নিন, তার সঙ্গে সিঁদুর নিন, নতুন একটা কৌটো নেবেন, তার সঙ্গে গোলা জল দিয়ে দেবী লক্ষ্মীকে আপনি অভিষেক করুন, আপনার সোহাগ আপনার কাছে থাকবেই। দেখুন খুব ভালো ফল পাবেন। সর্বদা সুখ সমৃদ্ধি বৃদ্ধি এই পূর্ণিমা দিন করলে খুব ভালো হয়। একটা ছোটো এলাচ, একটা লবঙ্গ নেবেন, একটা গোটা সুপুরি নেবেন, একটা কড়ি নেবেন, গোলাপ জল নেবেন, এসব কটা একসঙ্গে নেবেন,
একটা ঘটির মধ্যে কাঁচা দুধ দিয়ে যেটা দেবী লক্ষ্মী অভিষেক করুন, দেখবেন কী সুন্দরভাবে আপনার জীবনযাপন হচ্ছে। হঠাৎ ধন প্রাপ্তি, হঠাৎ অর্থ প্রাপ্তি হচ্ছে না। অনেকের আছে হঠাৎ করে লটারির টিকিট মিলে গেল, অনেক রকম ব্যাপার থাকে। অর্থপ্রাপ্তি হয়তো দেখুন আপনি একটা সরকারি চাকরি করছেন, আপনার অর্থপ্রাপ্তি হঠাৎ করে কী হতে পারে, আপনি যে মায়না পান সেটাই তো আপনার গতানুগ নিতে হবে, সেইভাবে তো আপনি সংসারটা গুছিয়ে দেখুন, সেইভাবে আপনাকে চলতে হবে, খরচা করতে হবে, ফ্যাক্ট। হঠাৎ করে কিছু আসবে না। আমি এটা বললাম যে লটারি টাকা পয়সা পাবেন সেটা না, হঠাৎ প্রাপ্তি। হঠাৎ করে মন চাইলে আপনি ফাট করে টিকিট কেটে ফেলবেন, কোনোদিনও কেটেননি, তাদেরই কিন্তু লটারি বেরোয়। আপনার জন্মছক যাই বলুন না কেন, এক একটা ছকের মধ্যে এক একটা দৃষ্টি, এক একটা গ্রহের দৃষ্টি যখন ঠিক জায়গায় চলে যাবে না, আপনার লটারি বেরিয়ে যাবে। কীভাবে করতে হবে? আমলকি নেবেন। আমলকির ভীষণ প্রিয় জিনিস হচ্ছে আমলকি নেবেন, কাঁচা দুধ নেবেন, এটা গোলাপ জল নেবেন। আমলকি গোল গোল সবুজ সবুজ পাওয়া যায়, আপনি 5-6টা যদি আমলকি জলের মধ্যে দিয়ে রাখুন, তার মধ্যে ঢালুন, আমলকি শুদ্ধ মায়ের ঢেলে দিন, বড় থালার মধ্যেই পড়ে থাকবে, কোনো ব্যাপার না। তারপরে আপনারা প্রসাদ হিসেবে নিতে পারেন, নাও নিতে পারেন। নাহলে আমলকিগুলো আমরা বেঁধে লাল কাপড় বেঁধে মায়ের কাছে রেখে দিই, সারা বছর পরে থাকে, শুকিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, কোনো পোকামাকড়ও পড়বে না। সেই আমলকি দিয়ে যদি আপনি মা লক্ষ্মীকে যদি অভিষেক করতে পারেন, তার সাথে কাঁচা দুধ গোলাপ জল দিচ্ছেন, আপনার নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের কিছু একটা অর্থ প্রাপ্তি হবেই হবে। হঠাৎ প্রাপ্তির জন্য আপনারা করতে পারেন, সে লটারি হতে পারে, সে অন্য কিছু হতে পারে, হঠাৎ প্রাপ্তি। এই অভিষেকটা যেগুলো বললাম সেগুলো করবেন, ভীষণ ভালো ফলাফল পাবেন বন্ধুরা। তো আপনারা কী কী মন্ত্র করবেন অভিষেকের পরে? মন্ত্র অনেক আছে। প্রথমে প্রিয় মন্ত্র এটা, শ্রী শ্রী মহালক্ষ্মী আয় নমঃ। ওম শ্রী শ্রী মহালক্ষ্মী, রাজলক্ষ্মী, গজলক্ষ্মী, যাই লক্ষ্মী বলুন, সব লক্ষ্মী বলতে পারেন, প্রজাপতি লক্ষ্মীও বলতে পারেন। আয় নমঃ। আপনি অষ্টলক্ষ্মী আছে, দ্বাদশ লক্ষ্মী আছে, অষ্টলক্ষ্মী হয়ে গেলে ব্যয়ভাব লক্ষ্মী আমরা যখন পুজো করি তখন নাম, আর দ্বাদশ লক্ষ্মীর নামটা আপনারা শুনেছেন, আমি এর আগেও কদিন আগেও একটা প্রোগ্রামে দিয়েছি, তো দ্বাদশ নামও বলতে পারেন, সেই হিসাবে বলুন। তাছাড়া আমি আপনাদের একটা মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্রগুলো বলুন। আপনি দেখুন না, আপনার ঘর অর্থ ভাণ্ডার ভরে থাকবেই। আর সবার ঘরে আমি বলবো, আপনাদের যদি ভালো লাগে আমার এই অনুষ্ঠানটা, নিশ্চিত রূপে এটা জানুন যে আপনি যদি কাউকে জানাচ্ছেন বা শেয়ার করছেন, তারও ভালো হবে, আপনাদের তো ডবল ভালো হবে, আপনার ডবল ভালো হবে। তো এটা লাইক করে আপনারা শেয়ার যদি করেন, তো আমি দেখেছি যে আমি 1 ঘন্টা হয় না, ছাড়তেই অনেকেই আপনারা সাবস্ক্রাইব করেন। এটাই আমি চেয়েছি আপনাদের কাছে, সত্যি এইভাবে আপনারা আমার কাছে এইটুকু যা ভালোবাসা আপনারা যা দিয়েছেন, যা আমার কাছে রয়েছে, যেটুকু আমি আমার কাছে আমার ভেতরে রয়েছে, আমি আপনাদের কাছে শেয়ার করব, চেষ্টা করব। নমস্কার, আবার দেখা হবে। ভালো লাগলে আমার এই প্রোগ্রামটা লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন।